আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি অনলাইনে অনেক বছর যাবৎ কাজ করতেছি, আবার অনেকে আছি যে নতুন আসছি, অনলাইন থেকে দ্রুত ইনকাম করতে হবে। তো তাদের জন্য আসলেই একটি সমাধান হচ্ছে অ্যাডেস্ট্রা। আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে সিরিজ টিউটোরিয়াল দিব অ্যাডেস্ট্রা সম্পর্কিত। আমি 100% আশাবাদী যে আসলে যে আহ, এই কমপ্লিটলি টিউটোরিয়ালগুলো দেখে কাজ করবেন, সে ইনশাল্লাহ আসলে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যদি আপনি 4-5 ঘন্টা সময় দেন, তাহলে আপনার $200-300 আসলে ইনকাম করা সম্ভব ডেইলি 4-5 ঘন্টা সময় দিলে। তো আমার সিরিজ টিউটোরিয়ালের আজকে প্রথম টিউটোরিয়াল, আসলে অ্যাডেস্টা কি এবং কেন অ্যাডেস্টায় কাজ করব, আমরা অ্যাডেস্টা থেকে কি পরিমাণ আর্নিং হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো। এবং অ্যাডেস্টার অ্যাকাউন্ট খুলবো এবং অ্যাডেস্টার এর মধ্যে আসলে কি কি আছে সেই ব্যাপারগুলো আপনাদেরকে ক্লিয়ার করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি। ওকে, তো অ্যাডস্টা আসলে একটি অ্যাড নেটওয়ার্ক। আমরা যেমন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গেলে, যেমন প্রথম আলো ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি অ্যাড দেখবেন, যে অ্যাডগুলো আসলে আপনি শুধু প্রথম আলো না, আপনি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গেলেই অ্যাড দেখবেন, যে এই সাইডে একটা অ্যাড, বাম সাইডে একটা অ্যাড। ওই অ্যাডগুলো আসলে বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক থেকে আসলে দেয়া হয়। যেমন সব থেকে পপুলার অ্যাড নেটওয়ার্ক হলো অ্যাডসেন্স। তো অ্যাডসেন্স অ্যাড নেটওয়ার্কটা আপনি যদি অ্যাপ্রুভাল পাইতে চান আপনার ওয়েবসাইটে, তো আপনার ওয়েবসাইট আসলে ফুললি কোয়ালিটিফুল হতে হবে। কোয়ালিটিফুল কি, যে আপনার ওয়েবসাইটে কোনো কপি পোস্ট থাকতে পারবে না, আপনার ওয়েবসাইটে কোনো টাইপের অন্যের কোনো টাইপের কন্টেন্টের কোনো অংশ থাকতে পারবে না, তাহলে আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন না। তো অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাইতে হলে আসলে একটা ওয়েবসাইট অনেক কোয়ালিটিফুল বানাইতে হয়। আর আপনি যদি আহ, খুব দ্রুত ইনকাম করতে চান, যে আমি অ্যাডসেন্সে তো আমার ওয়েবসাইট বানাইতে হবে, তারপর ওয়েবসাইট কোয়ালিটিফুল বানাইতে হবে, র্যাঙ্ক কইরা ট্রাফিক নিয়ে আসতে হবে, এই ঝামেলায় না গিয়ে যাইতে চাইলে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় যদি ট্রাফিক থাকে, আপনি যদি ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং বা টুইটার মার্কেটিং এই কাজগুলা পারেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের জন্য এই ট্রাফিকগুলো নিয়ে এই প্ল্যাটফর্ম থেকে আপনি এই অ্যাডেস্টার মাধ্যমে আপনার ওয়েবসাইট মনিটাইজ করতে পারেন। এই জন্য আপনার অনেক হাই লেভেলের ওয়েবসাইট লাগবে না, আপনি নর্মালি ব্লগ স্পট দিয়ে ফ্রিতে ওয়েবসাইট বানাইতে পারবেন এবং সেই ওয়েবসাইট থেকেই আপনি আর্নিং করতে পারবেন। তো আমি অ্যাডেস্টার মধ্যে আসলে যে অ্যাডগুলা শো করে সেই অ্যাডগুলো একটু যদি আমি আপনাদেরকে দেখাই। যেমন দেখেন, এই ওয়েবসাইটে অ্যাডেস্টার অ্যাড অ্যাড করা আছে। এই ওয়েবসাইটে আমি যদি কোনো সাপোজ একটা ট্রাফিক ফেসবুক থেকে আমি এই ওয়েবসাইটে পাঠাইলাম, আমি আপনাদেরকে A to Z কিভাবে আপনি এই কাজগুলা করবেন আমি সবই আপনাদেরকে দেখাই দিব। তো একটু ওয়েট করতে হবে, আজকে প্রথম টিউটোরিয়ালটা দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকবেন আশা করি। তো এই যে ওয়েবসাইটটা, এটা অ্যাডেস্টার অ্যাড লাগানো আছে। আপনার সাপোজ আপনি কাজ করার সময় এই মুভিটা নিয়ে কাজ করতেছেন, আচ্ছা এই রকমের ওয়েবসাইট থাকুক বা আপনি ফ্রি ওয়েবসাইট বানান, সেটা কোনো ম্যাটার না। যেমন দেখেন, এই আপনি একটা ট্রাফিক রে সাপোজ মনে করেন এই এই লিঙ্কটা দিয়ে ফেসবুকে মার্কেটিং করছেন, সেইখান থেকে একটা ট্রাফিক আপনার এই ওয়েবসাইটের মধ্যে আসলো। ওয়েবসাইটের মধ্যে আসার পর নর্মালি যখন প্রথম আসে তখন এইভাবে আসলো। এখন সে যদি কোনো বাটনে ক্লিক করে বা এই মুভিটা দেখতে চায় বা কোনো জায়গায় ক্লিক করে, সেহেতু আপনার একটা অ্যাডে ক্লিক করবে। দেখেন, একটা অ্যাডের মধ্যে নিয়ে গেছে। এইটা হলো আপনার পপ আন্ডার অ্যাড, এই অ্যাডেস্টার মধ্যে একটা অ্যাড, যে অ্যাডটার নাম হলো পপ আন্ডার। এখন ওই যে লোকটা আসলে অ্যাডটার উপরে ক্লিক করছে, সে যদি এই যে অ্যাডটা দেখতে পারতেছে, এই অ্যাডটায় সাইন আপ করে বা বিভিন্ন সময় বিভিন্ন টাইপের অ্যাড আসে, যেমন কোনো সময় কোনো অ্যাপস ডাউনলোড দিতে বলে, সেই টাইপের কোনো কিছু যদি তারা করে, তাহলে যার ওয়েবসাইট থেকে আসছে সে আসলে একটু বেশি রেভিনিউটা পায়। বেশি রেভিনিউ বলতে মনে করেন যে আসলে এটা সিপিসি নেটওয়ার্ক, কস্ট পার ক্লিক, মানে এইগুলাই যদি ফুলফিল করে, তাহলে আসলে ওনার ওই ওই অনুপাতে টাকাটা বেশি থাকে। ওকে, এছাড়াও এই টাইপের ওয়েবসাইটগুলোর মধ্যে যেমন আমি আরেকটা ওপেন করি এবং অন্য আরেকটা অ্যাড দেখানোর ট্রাই করি। এই ওয়েবসাইটে আর কি কি অ্যাড আসে। আচ্ছা, সোশ্যাল বান নামে আরো একটা অ্যাড আছে, যে অ্যাডটা আসলে এই ডান পাশ থেকে আসে বড়। এছাড়া আমি যখন একটু আগে ওপেন করতেছিলাম, এর মধ্যে একটা অ্যাড আসছিল, এখান থেকে ক্রস করছিলাম। ওই টাইপের অ্যাডগুলো হলো সোশ্যাল বার অ্যাড।
তো আসলে অনেক টাইপের, এছাড়া ব্যানার অ্যাড লাগাইতে পারবেন, অনেক টাইপের অ্যাড আছে। তো আপনি যদি সোশ্যাল বার এবং পপ আন্ডার এই দুইটা লাগান, এই দুইটার কম্বোটাই থেকে আসলে ভালো একটা আর্নিং দেয় ওরা। ওকে, তো আমরা অ্যাডস্টার ব্যাপারটা আরও জানতে চাইলে এটা হলো আপনার যে ওয়েবসাইটটা দিয়ে আপনি কাজটা করবেন। সাপোজ আপনি একটা ব্লগ স্পটে ওয়েবসাইট ক্রিয়েট করছেন, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেই ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাডস্টার অ্যাড অ্যাড রান করছেন, সেটা হোক মুভির ওয়েবসাইট, সেটা হোক আপনার নিউজ ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে আপনি অ্যাড রান করে ওইখান থেকে ইনকাম করতে পারবেন। তো আজকে আমরা অ্যাকাউন্ট খোলা দেখব এবং ভিতরের কিছু ব্যাপারগুলো দেখব। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চাইলে কারো রেফারেলে অ্যাকাউন্ট খুলতে পারেন। আমার রেফারেল লিঙ্ক ফেসবুক ইউটিউবের এই ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে। আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি সাইন আপের পাবলিশার পেজে নিয়ে আসবে। আপনার কষ্ট করে পাবলিশার পেজে আসতে হবে না। দেখেন, আপনাকে জাস্ট এইখানে নিয়ে আসবে। আপনি যদি মানে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনি এখানে আসতে পারবেন সাইন আপ অ্যাজ এ পাবলিশার হিসেবে। পাবলিশার কি, আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড শো হবে। এর মানে হলো আপনি অ্যাডগুলা পাবলিশ করতেছেন, মার্কেটিং এর জন্য কাজ করতেছেন। এই কারণে আপনি পাবলিশার হিসেবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। একটা মেইল ক্রিয়েট করে নেবেন, এখানে একটা মেইল দিবেন, যেমন একটা আমরা মেইল দিলাম, এরপরে একটা ফুল নেম, আপনার যা নাম ন্যাশনাল আইডি কার্ড অনুসারে আপনি একটা নাম এখানে ব্যবহার করবেন, যেমন আমি একটা নাম ব্যবহার করলাম। এরপরে লগ ইন, এখানে ইউজার নেম ব্যবহার করতে হয়, যেমন আপনার নাম আসিফ ছিল, আপনি আসিফ বিডি 24 এভাবে ব্যবহার করতে পারেন, কারণ একজনের ইউজার নেমের সাথে আর একজনের ইউজার নেম মিললে আসলে ওইভাবে অ্যাকাউন্ট খুলতে দেয় না। তো আমি একটু চেঞ্জ করার জন্য বড় করলাম। এরপরে পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার ট্রাই করবেন, কারণ এগুলো অ্যাকাউন্ট হ্যাকটাকের চান্স থেকে আসলে আপনাকে সুরক্ষিত রাখবে। তো স্ট্রং পাসওয়ার্ড হলো বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কোনো নাম্বার, কোনো সিম্বল ইউজ করা হলো স্ট্রং পাসওয়ার্ড। যেমন এইভাবে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করতেছি আপাতত। এরপরে মেসেঞ্জার এখানে দেওয়া আছে, যেটা সেটা হলো আপনার সাথে যোগাযোগ করার জন্য ওই অ্যাড্রেসটা থেকে আপনি কোন মাধ্যম ব্যবহার করতে চান। এখানে স্কাইপ আছে, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, এই টাইপের অনেকগুলো আছে। আমরা আপাতত স্কাইপ ব্যবহার করি। আপনি ফেসবুকও ব্যবহার করতে পারবেন, এবং আপনার ফেসবুক প্রোফাইলে ঢোকার পরে যে উপরে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা এখানে বসাই দিলেই হবে। তো আপাতত আমরা স্কাইপ দেই, এবং আমার স্কাইপের আমি নাম ইউজার নেমটা দিয়ে দিলাম। এবং এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড হলো আপনি অ্যাড্রেসটায় কাজ করার পর যে ইনকামটা করবেন, সেই ইনকামটা আপনাকে কিভাবে পাঠাবে তারা। ওরা মান্থলি দুইবার পেমেন্ট করে। দুইবার বলতে মাসের 15-16 তারিখ একবার, এবং মাসের 1-2 তারিখ একবার, এই দুইবার পেমেন্ট করে। তো আপনি পেমেন্টের জন্য কোন মেথড ইউজ করতে চাচ্ছেন। আমরা আসলে বেশিরভাগ মানুষ ইউজ করে ওয়েব মানি, WMZ এবং WMT, এই দুইটার একটা। তো আমরা WMT ব্যবহার করব। ওয়েব মানি WMT, ওয়েব মানি WMT একটা, আপনারা যেমন পেপাল চিনেন, পাইনিয়র চিনেন, এই রকমের একটা ব্যাংক, অনলাইন ব্যাংকিং, যার মধ্যে WMT, WMZ এগুলো হলো এই ওয়েবসাইট, মানে ওয়েব মানি একটাই, এর মধ্যে WMZ এবং WMT দুইটা ওয়ালেট, আলাদা আলাদা ওয়ালেট। আপনি এই ওয়েব মানির একটা অ্যাকাউন্ট খুললে আপনি দুইটা ওয়ালেট ব্যবহার করতে পারবেন। আমাদের সিরিজ টিউটোরিয়ালের মধ্যে আমরা ওয়েব মানিতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সে ব্যাপারগুলোও দেবো, এবং আমরা টিউটোরিয়ালগুলো খুব দ্রুত দেওয়ার ট্রাই করব, যাতে মানুষ আসলে দ্রুত কাজ করা শুরু করতে পারে। তো আমরা WMT-টা ব্যবহার করব এখানে। পরবর্তীতে আপনি অ্যাকাউন্টের অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন, ভেতর থেকে টাকা ইনকাম করার পর চাইলে অ্যাকাউন্ট খুলে তারপরে আনতে পারবেন, ওইগুলো কোনো ম্যাটার না। আপনি শুধু এখানে WMT দিয়ে রাখবেন। WMT-র ডলারের রেট WMZ-এর ডলারের রেটের থেকে বেশি থাকে মোটামুটি। এখন যে ডলারের রেট WMT-র 120, 21, 22 টাকা এই রকমের। আর WMZ-এর ডলারের রেট, ওয়েব মানে WMZ যে ওয়ালেটটা, ওইটার ডলারের রেট আপনার 100 টাকা এই রকমেরই। এর থেকে 101 টাকা, 102 টাকা এই রকমের সেল করে। তো আমরা অ্যাকাউন্ট খুলতেছি, আমরা অনেক ডিটেলসও বলে ফেললাম। তো এখানে আমরা টিক দিব যে আমরা আপনাদের সব টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করি, এবং সাইন আপে ক্লিক করলাম।
তো আমরা যে মেইলটা ব্যবহার করছি ওরা বলতেছে যে আমার মেইলে একটা কনফার্মেশন মেইল গেছে, যে মেইলটা আমাকে কনফার্ম করতে বলে। আমার মেইলটা এখানে ওপেন করা আছে, আমরা একটু চেক করি যে আমাদের মেইলে কনফার্মেশন মেইল আসছে কিনা। ওকে, ওকে অ্যাড্রেসটা, হ্যাঁ অ্যাড্রেসটা টিম থেকে আমাদের এই মেইলটা পাঠাইছে, দেখেন এমডি আসিফ, ওয়েলকাম টু অ্যাডস্ট্রা। আমরা কনফার্ম ইমেল, এই ইমেলটা কনফার্ম করতে হবে মাস্ট। আপনি যদি ইমেল কনফার্ম না করে লগ ইন করার ট্রাই করেন কখনোই লগ ইন করতে পারবেন না। ওকে, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট এবং বলতেছে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। তো আমরা একটু আগে যে মেইলটা ব্যবহার করছিলাম সেই মেইলটা দেই এবং একটু আগে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলাম অ্যাকাউন্ট খোলার জন্য সেই পাসওয়ার্ডটা দিলাম। আমরা এখানে অবশ্যই আমাদের মেইলের পাসওয়ার্ডটা দিব না। অবশ্যই আমি আবার একটু বলি যে অনেকে ভুল করে যে লগ ইন পাসওয়ার্ডের এখানে মেইলের পাসওয়ার্ডটাই দিয়ে রাখে, এই ভুলটা কখনোই করবেন না। এখানে মেইল একটা জিনিস, এই অ্যাকাউন্ট আর একটা জিনিস। আপনি এই অ্যাকাউন্ট পরবর্তীতে লগ ইন করার জন্য বা ওপেন করার জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করতে চান সেই পাসওয়ার্ডটাই আমরা ওইখানে দিছিলাম। তো এটা আমরা এখানে দিয়ে লগ ইন করার ট্রাই করি অ্যাকাউন্ট। ওকে, আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট কমপ্লিট। তো আমরা একটু এখন দেখব যে আসলে কোথায় কি থাকে অ্যাডস্টার এখানে। ফার্স্ট আমরা দেখতেছি ড্যাশবোর্ড। এটার মধ্যে আসলে বিভিন্ন ওদের অ্যানাউন্সমেন্টগুলো থাকে, বিভিন্ন টাইপের কবে পেমেন্ট দিবে, কোনো ঝামেলা হইলে এগুলো আসলে দেয়। এই রকমের অত ঝামেলা হয় না ওদের। এছাড়া গিফট টিপ দিলে এই গিফটের, যেমন ওদের বার্থডে হিসেবে ওরা কিছু গিভ ওয়ে করছে $50, এরপর 5টা সোয়াক সোয়াক বক্স, এয়ার ড্রপ, এরকমের এইগুলোর জন্য এই ফর্মটা ফিল আপ করতে বলছে। এইগুলো এমনিতেই, এগুলো আপনি না করলেও কোনো সমস্যা নেই, এগুলো ওরা এমনিতেই দেয়। এরপরে স্ট্যাটিস্টিক্স, আপনি যা কাজ করবেন, কাজে কতজন ট্রাফিক ঢুকছে, কতজনের কত টাকা পাইছেন, এইগুলো আসলে দেখতে পারবেন এইখানে। আমরা যেহেতু সিরিজ আকারে আগাচ্ছি অবশ্যই আমরা সব ব্যাপারগুলো ক্লিয়ারলি দেখব। এরপরে ডিরেক্ট লিঙ্ক। ডিরেক্ট লিঙ্ক হলো আপনার যদি নিজের ওয়েবসাইট নাও থাকে, যদি আপনার নিজের ওয়েবসাইট নাই, এখন আপনি চাচ্ছেন কাজ করতে অ্যাড্রেসটায়, এই ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, আপনি বইলা দিতে পারেন যে আপনার ট্রাফিকগুলো অ্যাডাল্ট বা নন অ্যাডাল্ট। আপনার যদি ট্রাফিকগুলো যেমন বিভিন্ন 18+ গ্রুপ থেকে ফেসবুকে আপনি মার্কেটিং করে তারপরে গ্রুপ থেকে আপনি ট্রাফিক নেন, তাহলে অ্যাডাল্ট ট্রাফিকগুলো নিলে আপনি আর্নিংটা আসলে বেশি দেয় ওরা। এরপরে অ্যাডাল্টের উপরে ক্লিক করে অ্যাডে ক্লিক করতে পারেন। আপনি যদি চান যে আমার কাছে এরোটিক অ্যাড বা গাম্বেলিং এর অ্যাড এগুলো শো করবেন না, তাহলে এগুলো টিক দিলে আপনারা এগুলা আপনার অ্যাডের মধ্যে আর শো করবে না, মানে আপনার ওয়েবসাইটে ওরা দেখাবে না, বা আপনি যে কাজ করবেন ডিরেক্ট লিঙ্ক নিয়ে সেই ডিরেক্ট লিঙ্ক ওরা এই অ্যাডগুলো দেখাবে না। তো আমরা এগুলো চাই না, আমরা সব ওপেন রাখতে চাই, তাহলে আসলে রেভিনিউটা বেশি আসে, এবং অ্যাড করে দিতে চাই অ্যাডাল্ট। আপনি নন অ্যাডাল্টেও খুলতে পারেন, ওইগুলো কোনো ম্যাটার না। আপনি তবে অ্যাডাল্টের ওইটা খুললে একটু সিপিএমটা হাই দেয়, মানে আর্নিংটা একটু বেশি থাকে। এটা পেন্ডিং আছে, একটু কিছুক্ষণ পরেই ওরা একটা কনফার্ম করবে যে হ্যাঁ আপনার এটা অ্যাপ্রুভ, এবং সামনে ওরা একটা লিঙ্ক দিয়ে দিবে, যে লিঙ্কটা আমি কপি করে মার্কেটিং করতে পারবো। মার্কেটিংয়ের এই ওয়েগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপাতত কি করে সেগুলো আমি দেখাচ্ছি। এই ডিরেক্ট লিঙ্কের ক্ষেত্রে আপনার নিজের কোনো ওয়েবসাইট না হলেও এই যে ওরা একটা লিঙ্ক দিবে সেই লিঙ্কটারে আপনি কোনো শর্টেই না দিয়া, মানে ছোট করে লিঙ্কটারে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করতে পারবেন। তো মার্কেটিং করার সময় অবশ্য বিভিন্ন টাইপের ঝামেলা হয়, যেমন লিঙ্ক শেয়ার দিতে দেয় না। এই ঝামেলা থেকে মুক্তির যে ওয়েগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো মার্কেটিংয়ের যখন টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট অ্যাড করতে চান, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আপনার ওয়েবসাইটটা যদি ব্লগ স্পট হয়, .com-এর হয়, যেটারই হোক না কেন সেটা আপনি এখানে দিবেন। এরপরে আপনার ওয়েবসাইটটা কী টাইপের ওয়েবসাইট সেটা এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনি আপাতত অবস্থা এখানে পপ আন্ডার এবং সোশ্যাল বার, এই দুইটা অ্যাডই আসলে পারফেক্ট অ্যাড ওদের জন্য, এই পপ আন্ডার এবং এই সোশ্যাল বার, এই দুইটা অ্যাড। তো আমরা একটা অ্যাড দিয়ে আগে ওয়েবসাইটটা অ্যাড করে নিতে হয়। তো আমরা এখান থেকে ওয়েবসাইট এর লিঙ্কটা দিবেন, আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির, সাপোজ মুভি ক্যাটাগরির। পপ আন্ডার দিলেন, ইরোটিকটা চাইলে উঠাই দিতে পারেন। এরপরে অ্যাডে ক্লিক করলে আপনার ওরা একটা লিঙ্ক দিবে, যে লিঙ্কটার মাধ্যমে আপনি
আহ, ওদের মানে ওদের সাথে কানেক্টেড হইতে পারবেন। মানে ওরা একটা কোড দিবে, সেই কোডটা আপনার ওয়েবসাইটের মধ্যে নিয়ে রাখতে হবে, রাখলেই আপনি একটা করতে পারবেন। তো আমরা এই ওয়েবসাইট অ্যাড করা দেখব। আপাতত আমরা অ্যাডেস্টার ভেতরগত যত কাজগুলো আছে একটু দেখি কি কি করে। এরপরে এখানে রেফারেল, আপনি কারোরে যদি আপনার রেফারেল লিঙ্কে অ্যাকাউন্ট খোলাইতে পারেন, যেমন জেনারেট ইনভাইট আমাদের একটা রেফারেল লিঙ্ক দিল, এই লিঙ্কটা নিয়ে যদি আমি কাউরে পাঠাই, আমার কোনো ফ্রেন্ডরে, এবং ফ্রেন্ড যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, মানে অ্যাডেস্টার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ও যদি $100 এই অ্যাডেস্টা থেকে ইনকাম করে, অ্যাডেস্টা কোম্পানি আমাকে এক্সট্রা $5 দিবে। মানে আমাকে বলতে যার রেফারেলে কাজটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, সে মানে $5 পাবে, $100 উইথড্র দিলেই, মানে 5% রেভিনিউ লাইফ টাইম দিবে অবশ্য। এরপরে এইখানে এপিআই আছে, এগুলো আমাদের দরকার নেই। এরপরে প্রোফাইল, আপনার প্রোফাইল দেখতে পারবেন এইখান থেকে, যে আপনার নাম, আপনার টাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে, কোনো কিছু চেঞ্জ করতে চাইলে, তাহলে আপনি এখানে দিবেন এবং সেভ দিতে পারেন। আচ্ছা, এরপরে আপনার পেমেন্ট মেথড, আপনি এই কর্নারের এই পেমেন্ট ইনফরমেশন। তো আমরা পেমেন্ট ইনফরমেশন আমরা জানি যে আমরা ওয়েব মানি অ্যাড করব, যেমন আপনি দেখেন এখানে আমাদের যে পেমেন্ট ইনফরমেশন আছে সেটা আমরা অ্যাড করব। যেমন আমরা এখানে ইউএসডিটি, বাংলাদেশ ইউএসডিটি, এরপরে আমরা ওয়েব মানির $5 ওয়েব মানি আপনাকে পেমেন্ট করবে, এই সুযোগটা আছে। আপনার অ্যাকাউন্টে $5 হইলেই ওরা টাকা পাঠিয়ে দিবে। আপনার অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, এবং আপনার $5 এখানে দেয়া আছে। ওয়েব মানির অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করি, তাহলে অ্যাকাউন্টের একটা নাম থাকে, সেই নামটা আমরা দিব। মানে সাপোজ মনে করেন অ্যাকাউন্ট খোলার সময় ওয়েব মানির অ্যাকাউন্টের আপনি ওয়েব মানির অ্যাকাউন্টের আচ্ছা, ওয়েব WMT অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের আইডিটা দিতে হয় এখানে। এরপরে ফার্স্ট নেম, আপনার আইডি কার্ড অনুসারে আপনার নিজের নাম দিবেন। এরপরে আপনার আইডি কার্ড অনুসারে নিজের নামের লাস্ট পার্ট দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড দিবেন, এবং এখানে ফুল অ্যাড্রেস দিবেন। ফুল অ্যাড্রেস কি? ফুল অ্যাড্রেস বলতে এখানে আসলে বোঝানো হয় আপনার বাড়ির নাম থেকে শুরু করে রাস্তার নাম, তারপর আপনার এলাকার নাম, এরপরে আপনার জেলার নাম, উপজেলার নাম, এরপরে আপনার বিভাগের নাম, এইভাবে আলাদা আলাদা একটু বড়ভাবে লিখতে হবে। এরপরে সেভ দিতে হবে। আমি আপনাদেরকে ওয়েব মানির অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও দিব, এবং আপনারা যদি এর আগে অ্যাকাউন্ট অ্যাড করতে চান, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। আপনারা হাউ টু ক্রিয়েট ওয়েব মানি অ্যাকাউন্ট, এটা ইজিলি খোলা যায়। একটা আপনার মোবাইলে যদি অ্যাপস ইনস্টল দেন, তাহলেই আপনি এই অ্যাকাউন্ট মানে ওয়েব মানিটা খুলতে পারবেন, এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ফুল সেভ আপনি। তো এটা এইগুলো, এই ডিটেলসগুলো যেগুলো বললাম, আপনার নাম থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টের WMTর অ্যাকাউন্টের অ্যাড্রেস দেয় যেটা, সেগুলো দিয়ে সেভ দিবেন। ওকে, এরপরে পেমেন্ট, আপনি যতগুলো পেমেন্ট রিসিভ করবেন সেই পেমেন্টের হিস্ট্রিগুলো এখানে আসলে থাকে। এই তো অ্যাকাউন্ট। আমরা আমাদের সেকেন্ড পার্টে আমরা দেখব হলো আসলে কিভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে আসলে আর্নিংটা শুরু করা যায়। আমরা প্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এখন আমাদের দরকার হলো আসলে একটা ওয়েবসাইট মার্কেটিং করার জন্য। সেই ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমরা A to Z এই অ্যাডটা রান করতে পারি, মার্কেটিং দেখতে হবে আমাদের। আমরা ওয়েবসাইটটা দেখব নেক্সট ক্লাসে। এরপরে দেখব মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে আমরা আসলে মোটামুটি ভালো একটা ট্রাফিক জেনারেট করতে পারি। আশা করি ভালো একটা সিরিজ টিউটোরিয়াল পাবেন ইনশাল্লাহ। মান্থলি অন্তত $200-300 ইনকাম করা পসিবল, এমন কিছুই আমি আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আপনাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।